তে যত বড় মাদক ব্যবসায়ী হোক, যত বড় মাদক খাওয়াই হোক, এবারে জিরো টলারেন্স না। গতকালকে ঈদের দিন মিয়া আপনার ভূত আছে, জি আছে, বাড়িতে লোকে গরুর মাংস খাইছেন, এই খাইছেন, এই খাইছেন। আমি তো রাইতে 12টার সময় ঘরে মুসাফির মানুষ কুদ্দুরে হাতে রাইতে দিছে খাইছি। আমি কালকে তোরা খাইছ, আমি রাইতের দিনের 2:30 থেকে লইয়া গিয়া বাসমুরের তলে বইছি বর্ডারে। কালকে আমি 33 জন এর ভিতরে একজন সাব ইন্সপেক্টর। এটা ইয়ে বললাম না, আর কি বলবো, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মাদক সমাজ শেষ করে দিচ্ছে। আমি মাদকের বেলায় জিরো টলারেন্স। আজকে এখানে পশ্চিম কোণকারার যারা আছেন, আজকে আমি একদম বলতে চাই, মহসিন করে হকদলে লাভ দিয়ে উঠলেন। আমি তো আজকে মনে করি আপনারা ফেসবুকে দেখে সমস্ত যে আপনাদের কুমিল্লা 5 আপনারাই বললেন একটু আগে, সারা বাংলাদেশে আপনি আইডল মাদকের জন্য। আপনারা এক কথায় বাদ দিয়ে উঠলেন। আপনার এই গ্রামে কারা মাদক কারমারি আপনারাই জানেন। এখানে ওয়ান টু অল আপনারা জানেন কি জানেন না? আর কোন সুধীর বোধ নামটা এমনি কইলাম, সরি ফর স্ল্যাং, এটার ভিতরে কেডা খায় এটা আপনারা জানেন না? তো মিয়া হাতের ভিতরে ছুরি দিয়ে বই থাকে। আমি বাগড়া থেকে এখানে আইতে তত 2 ঘন্টা লাগবে। রাস্তা নাই, ঘাট নাই, কিছু নাই, হুন্ডা দিয়ে আইতেব, এই দিয়ে আইতেব, তাই না? আমি এখানে পুলিশ প্রশাসনের ওসি থেকে শুরু করে যাদেরকে আনছি 2টা নাই, তাদেরকে ওয়াদা করে এনেছি যাতে তারা মাদকের 100% না বলে। আমি 100% তারা মাদকের বেলায় না একটু ট্রাই করে দেখবে। আমি যদি এই মাদকের জন্য এত কষ্ট করতে পারি, আমি যদি সীমান্তবর্তী এলাকাগুলোকে চেক দিতে পারি, এদিক দিয়া গঙ্গানগর থেকে এদিক দিয়া আনন্দপুর পর্যন্ত, আর আপনাদের একটা জায়গা, একটা গ্রামে এতগুলা লোক সচেতন, তৈলে আপনারা ধরে নিতে, ওই যারা মাদক কারবারি তাদের কাছে আপনারা জিম্মি, তাদের ভয়ে আপনারা কথা বলেন না, তাদের কাছে আপনারা জিম্মি কি জিম্মের না, এটা আবার প্রমাণ করতে হবে আপনাদের ইনশাআল্লাহ। আমি মাননীয় সংসদ, এখানে আপনারা ভোট দিয়েছেন, আমি এমপি সারমার বাপ, আমি নামছি তো জেহাদ ঘোষণা হয়েছে মাদকের লেগে। আপনারা মাদকের ব্যাপারে এই পর্যন্ত আমার একটা সহযোগিতা করলেন না, আবার লাভ 2টা করে মাদকে এলাকা সয়লাভ হয়ে গেছে। তারা কি আমি এই লোকটির থেকে শক্তিশালী? এখন থেকে আজকের এই মুহূর্তে থেকে আমি আজকে এখানে পশ্চিম কোণকারা ঘোষণা দিয়ে যাই, ওই মাদক ব্যবসায়ী যে যত বড় শক্তিশালী হোক, আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে পুলিশের কাছে ইনফর্ম করবেন, তা নয় আমার নেতাদের কাছে করবেন। যদি ইফ দে আর ফেলিউর, আমি দেখতে চাই ওই মাদক ব্যবসায়ী কত বড় শক্তিশালী, হয় সে থাকবে, নয় আপনাদেরকে নিয়ে এই অঞ্চলে আমি থাকবো ইনশাআল্লাহ। আর যদি ওই মাদক ব্যবসায়ীরা, আমার কোনো নেতা কর্মীরা, অন্য দলের নেতা কর্মীদের কথা আমি বলবো, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি শুনেছি আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। আমি একটি প্রমাণ যদি পাই, আমি আজকে এই স্কুলে বলে দিয়ে গেলাম, আমার মরা বাপের কসম খেয়ে বলে গেলাম, আমি 7-8 কবর থেকে তাদেরকে তুলে ফেলাম। ওই ছেলে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করে, আমার কাছে প্রপার যদি কোনো ডকুমেন্ট আসে, এই দল করার তার আর কোনো সুযোগ নেই। পাশাপাশি আমার দল থেকে সে আজীবন বহিষ্কার, আমি তাদেরকে দিব। আর ওই মাদক ব্যবসায়ী যদি আপনাদের থেকে শক্তিশালী হয়, আপনার একটা টেস্ট কেস আমাকে দিবেন। পুলিশ প্রশাসন অন্যরা ফেলিউর, আমি আমার অপারেশন আমার নিজের হাতে আমি করব। হয় আমি দেখতে চাই ওই মাদক ব্যবসায়ী শক্তিশালী, না কুমিল্লা 5-এর সংসদ সদস্য শক্তিশালী। কথাটা আপনারা ক্লিয়ার? খালি ক্লিয়ার করে সাইরেন না, কমিটি করেন। ডরে যদি আজকে আগামীকালকে ঈদ থাকতে থাকতে, ঈদের আমেজ থাকতে থাকতে ডাকাইয়ারা যারা লইয়া এখানে একটা এই পশ্চিম কুমপাড়া, এই কথাটা আমি পূর্ব কুমপাড়া কয়েছি নি, আগামীকালকে তারা কমিটি করব, আমরা করব। এবং আগামীকালকে বিকালবেলা একটু বইবেন, আমার ঢাকার ব্যাংক আসামের ওই আমার বাইরে লইয়া একটা স্ট্রং গ্রামের সৎ, যার ওই মেম্বারের মতো যারা ঘরের রক 3টা 13
এরম লোকের সভাপতি বানাবেন হ্যাঁ আবার আমার ভদ্রলোক স্কুলের টিচার মাদ্রাসার টিচার বানাই মায়া যে মাদকটা লগে মেম্বারের মতো তে যদি আর দাপকি দেয়